খারাপ উচ্চারণ এই যে উদ্বোধন করে গেলেন এবং সেই লোককে যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। নির্বাচনের পর থেকে এই হালার ফালার মাথা পুরা নষ্ট হয়ে গেছে। আম বেচতে বেচতে আম তারিখের মাথার মধ্যে এখন আমের আডি ঢুকে গেছে। হালার ফালায় নির্বাচনে গো হারার পর থেকে হালার ফালায় এমন এমন কথাবার্তা কয়, মনে হইতেছে যে আম বেচতে বেচতে আমের আডিটা ওর মাথার ভিতরে ঢুকে গেছে। মাথার ভিতরে যে ব্রেইন থাকে, সেই ব্রেইনের জায়গায় এখন আমের আডি ঢুকে গেছে। এ হালার ফালায় কইতাছি কি, হ্যাঁ, ও নির্বাচনে হাইরে একদম পুরা ফুল পাগল হইয়া গেছে। আবার ও বলে যে জামাত নাকি ওর মারে দর্শন করছে, দর্শনের ফসল নাকি এ বেজোর মা। তা আমিও এটা বিশ্বাস করি, জামাত ৭১-এ জামাতের কোনো নেতা আর কোনো নারীকে ধর্ষণ না করলেও এটা শিওর যে ওর মারে দর্শন করার পরই এই বেজোর মার জন্ম হয়েছে। হুম, জামাত যে ৭১-এ নারীদেরকে ধর্ষণ করছে, তো ওর ভাষ্যমতে বা যারা বলে এই ব্লেমটা জামাতকে যারা দেয়, তাদের ভাষ্যমতে তাহলে যে লাখ লাখ যে মা বোনকে যে ধর্ষণ করছে জামাত, তো তাদের নিশ্চয়ই সন্তান নাতি পুতি বাংলাদেশে বেঁচে থাকার কথা এতদিনে। তো এখন পর্যন্ত কেউ আইসা বলল না যে আমি সেই ধর্ষিতার সন্তান বা আমি সেই ধর্ষিতা মায়ের সন্তান বা তার নাতি পুতি। এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ আসলো না, কিন্তু এই হালার ফো হালায় ও একমাত্র প্রমাণ যে জামাত ওর মারে দর্শন করছে ৭১-এ। আর দর্শনের ফসল হচ্ছে এই হালার ফো হালায়। আমরা আসলে এটা বিশ্বাস করি, জামাত না কাজটা ঠিক করে নাই। ওর মতো এইরকম তারিখকে একটা বেজন্মা আম তারিখকে আরে জন্মা দিয়া বেজন্মার পিতৃ পরিচয় দেয় না। জামাত কাজটা মোটেও ঠিক করে নাই। হ্যাঁ, জামাত যদি এই বেজন্মার পিতৃ পরিচয় না দেয়, তাহলে হয়তো বা আমরা এই এটা নিয়ে আন্দোলন করব একটা। হালার ভালা আম বেচতে বেচতে আমের আডিটা পুরাটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে। হালার ঘরে হালা।